শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী বর্তমান সেনাপ্রধানকে যখন নিয়োগ দেন কয়েকজন সিনিয়রকে ডিঙিয়েই নিয়োগ দিয়েছিলেন। পরের ইতিহাস সবারই জানা। আপনি যতই ভালো কাজ করুন না কেন, যখন রেসপেক্ট বোধের জায়গা থেকে ঘাটতি রাখবেন, ভালো কাজ সাস্টেইন করে না। ক্রিকেট বোর্ডে অনূর্ধ্ব-19 দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরুল কায়েস। পরশুদিনেও বোর্ডের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছেন বোর্ডের সমালোচনা করে। নির্বাচন প্রসেস নিয়ে কয়েকটা প্রশ্ন তুলেছেন। আজ উনি নিয়োগ পেলেন অনূর্ধ্ব-19 দলের ব্যাটিং পরামর্শক হিসেবে, অর্থাৎ সমালোচনা করলেই আপনার কর্মসংস্থান পাকা। মাহমুদুল্লাহ রিয়াদ মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। আধুনিক ক্রিকেটে যদিও মেন্টর আর কোচ একই প্রায়, উনি বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, বয়সভিত্তিক দলের প্লেয়ারদের অভিজ্ঞতা শেয়ার করবেন, এই পর্যন্ত মানা যায়। হান্নান সরকার প্রধান কোচ। দেখুন, হান্নান সরকারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। উনি বিপিএলের একটা ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন, সে দলটাকে চ্যাম্পিয়নও করিয়েছেন। আবাহনীকে পরপর কয়েকবার চ্যাম্পিয়ন করিয়েছেন। বয়সভিত্তিক দলের উনি নির্বাচক ছিলেন, আবার জাতীয় দলেরও নির্বাচক ছিলেন। কাজে ওনার নিয়োগটার ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন না রেখেই মেনে নিতে হবে। একটা প্রসেস মেনটেন করা হয়েছে। কিন্তু ইমরুল কায়েসের বেলায় হঠাৎ সরাসরি আন্ডার-19 টিমের ব্যাটিং পরামর্শক। কোথায় কাজ করেছেন উনি? এবারও উনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলেছেন, সম্ভবত ব্রাদার্স ইউনিয়নের হয়ে। পেশাদার ক্রিকেট এখন ছাড়তেই পারেননি, হয়ে গেলেন কোচ। অস্ট্রেলিয়া একটা একাডেমি চালান। আমরা জানি না কেমন একাডেমি, মানে কীভাবে উনি কাজ করেন। অভিজ্ঞতা একটা ম্যাটার করে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনি পেশাদার ক্রিকেট ছাড়ার আগেই আপনাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। ক্রিকেট বোর্ড একটা কর্মসংস্থানের একটা কারখানায় যেন পরিণত হচ্ছে। গত 20 বছর ধরে যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছেন, মুশফিকুর রহিম বা কিছুদিন আগেও মাশরাফি, তামিম, সাকিব, লিটন দাসরা, এরা কার হাত ধরে এই পর্যন্ত এসেছে? অর্থাৎ বাংলাদেশে কোচ ছিল, এখনও আছে। অভিজ্ঞতার মূল্যায়ন আছে কি? বললাম না যে রেসপেক্ট বোধের জায়গা থেকে আপনি যদি ঘাটতি রাখেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, সেটা সাস্টেইন করবে না। গত ক্রিকেট বোর্ড মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছিল। সেই নিয়োগটা কেন আজও ঝুলে রয়েছে? কোনো ব্যক্তি তাকে নিয়োগ দেয়নি, ক্রিকেট বোর্ডেই নিয়োগ দিয়েছিল। মোহাম্মদ রফিক একজন লেজেন্ডারি ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে লেফট হ্যান্ড স্পিনারের মধ্যে উনিই একটা যুগের সূচনা করেছেন। তাকে কেন এখনও নিয়োগ দেওয়া হলো না? কোনো যুক্তি আছে কি? আর যদি লিটন দাস অবসর নিয়ে নেন, ধরুন উনি অবসর নিয়ে নিল আজ, যে আমি আর ক্রিকেট খেলবো না, আমি কোচ হিসেবে কাজ করব, তো ইমরুলের জায়গায় যদি লিটন দাসকে নেওয়া হয়, খারাপ হবে কি? ব্যাটিংয়ের মান এবং ইন্টারন্যাশনাল পারফরমেন্স যোজন এগিয়ে ইমরুল কায়েসের থেকে। যদি লিটন দাসকেও নিয়োগ দেওয়া হয় আন্ডার-19 টিমের ব্যাটিং পরামর্শক হিসেবে, ইমরুলের চেয়ে খারাপ কাজ করবে কি? কিন্তু সেটা কি প্রসেস? গত 30-20 বছর 25 বছর ধরে যারা ডেডিকেটেড এই কোচিং লাইনে, তাদের মূল্যায়নটা কীভাবে হবে? তারা কি ক্রিকেটার বের করে আনেনি? ইমরুল কায়েসরা কারখানা চালাবে, ব্যাটের কারখানা, একাডেমি চালাবে বিদেশে গিয়ে, আবার তারাই আবার ফের আন্ডার-19 টিমের ব্যাটিং পরামর্শক হবে কোনো অভিজ্ঞতা ছাড়াই। অভিজ্ঞতার মূল্যায়নটা কোথায় হবে? এই যে সাকিব, তামিম, মাশরাফিরা যাদের হাত ধরে এসেছে ইন্টারন্যাশনাল সার্কিটে, তারাও কোচ ছিল, তাদেরও পারফরমেন্স ছিল। মানে এত দ্রুত আমাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসতে হবে এমনটা তো না। সেই উন্নয়নটাই প্রয়োজন, যে উন্নয়নটা সাস্টেইন করবে। প্রসেস মেনটেন করেই বাংলাদেশ দল এগোবে, সেটাই তো আমরা চাই। আন্ডার-19 টিমের ব্যাটিং পরামর্শক হওয়ার সমস্ত যোগ্যতা ইমরুল কায়েসের আছে, কিন্তু প্রসেস মেনটেন হচ্ছে কি? আপনাকে কেন পেশাদার ক্রিকেট না ছেড়েই বোর্ডে কর্মসংস্থান খুঁজতে হবে? ক্রিকেট বোর্ডে যারা কাজ করেছে গত 30 বছর 20 বছর ধরে, তারা কোথায়? এই আন্ডার-19 টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি? তখন কি কেউ ছিল? কারা ছিল? তারা সবাই কি দৃশ্যপটে আছে? ধন্যবাদ সবাইকে।